অবশেষে টুনি পাখি বাসার কাছে চলে আসলো। শিয়াল কাককে বলতে লাগলো, কাক, এই কাক, উনির ঘরের ভিতর গিয়ে দেখ যে সেখানে ছানাগুলো আছে নেই, আর যদি থাকে তাহলে আমার সামনে এখনই নিয়ে আয়। কাক শিয়ালের কথা মতো বাসার ভিতরে ঢুকলো। এদিকে টুনি পাখির ভয় তো আরো বেড়ে গেল, আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কাক তো বাসার ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু সে টুনি পাখির ছানাদের খুঁজে পাচ্ছে না। কাক টুনির বাসায় তন্ন তন্ন করে খুঁজলো, তবুও টুনির দুটি ছানা খুঁজেই পেল না। তখন সেই কাক বলল, কি হলো? এই বাসার সামনেই তো আমি টুনির ছানা দুটোকে দেখেছিলাম, কিন্তু তারা গেল কোথায়? এখন আমি শিয়ালকে কি জবাব দিব? এদিকে শিয়াল কাককে ডাকাডাকি শুরু করলো। কি হলো কাক, এতক্ষণ ভিতরে কি করছিস? তাড়াতাড়ি ছানা দুটোকে ধরে এক্ষুনি এখানে নিয়ে আয়। শিয়ালের ডাকাডাকিতে কাক বাধ্য হয়ে বাইরে চলে এলো। কিরে বেটা, তুই একা আসলি যে? চোরের ছানাগুলো কোথায়? মানে শিয়াল মশাই, ঘরের ভিতরে চড়ুই ছানা নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। কি ব্যাপার, আমার ছানারা ঘরে নেই, তারা গেল কোথায়? সে যাই হোক, এখন আগে এই শিয়াল আর কাককে বিদায় করতে হবে, তারপর আমার ছানা দুটোকে খুঁজবো গিয়ে। দেখেছেন শিয়াল মশাই, আমি তো বলেছিলাম আমার কোনো ছানা পোনা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলেছিলি রে। সব দোষ বেটা এই কাকের। এই কাক, এমন ভুল যদি তুই আর ভবিষ্যতে করিস তাহলে কিন্তু তোকে আমি মাফ করব না, তোকেই তখন আমি চিবিয়ে খাবো। চল বেটা। এই কাক তো আমার ছানা দুটো পেল না, আমার ছানা দুটো কোথায় গেল? যাই খুঁজে দেখি। আমার সোনামণিরা তোমরা কোথায়? আমার কাছে ফিরে এসো। মা, মা, আমরা কোথাও যাইনি। শিয়াল যখন আমাদের বাসার দিকে আসছিল তখন আমি দূর থেকে শিয়ালকে দেখে ফেলেছি। তখন আমরা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছি, যেন শিয়াল আমাদের খুঁজে না পায়। ভালো করেছো আমার সোনামণিরা, তোমরা খুব ভালো করেছো, বুদ্ধিমানের মতন কাজ করেছো। শিয়াল যখন তোমাদের খবর পেয়ে গেছে, তোমাদের খোঁজে শিয়াল আবারও আসবে। এখন যে আমরা কোথায় যাব আর কোথায় থাকবো কিছুই ভেবে পাচ্ছি না। এই কি তোমরা এখানে? তুই কি ভেবেছিলি টুনি, তুই আমাকে ফাঁকি দিবি? আমি চালাক শেয়াল, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মাফ করে দিন শিয়াল মশাই, দয়া করে আমার ছানাদের আপনি খাবেন না, আমাদের ছেড়ে দিন। না, আমার এত দয়া মায়ার টাইম নাই। আমার সাথে এত বড় মিথ্যা তুই কিভাবে বললি? এখন আমি তোর ছানা দুটোকে তো খাবোই, সঙ্গে সঙ্গে আমি তোকে স্যুপ বানিয়ে খাবো। শিয়াল আঙ্কেল, আমার মাকে তুমি কিছু বলো না, তুমি আমাদের দুজনকে খেয়ে নাও। তবুও আমাদের মাকে তুমি কিছু করো না, মাকে ছেড়ে দাও। ঠিক আছে বাচ্চারা, তোরা যখন এত করেই বলছিস তাহলে এখন সোনামণিদের মতো আমার কাছে চলে আয়। তোদের খেয়ে এখন আমি আমার পেটের খিদাটা মেটাই। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি খুবই ভালো। জঙ্গলে সব পাখিরা আপনার নামে যেসব দুর্নাম করে তা সব মিথ্যে ছিল। আজকে আমি জানলাম আপনি খুবই ভালো, আপনি এই জঙ্গলের রাজা। শিয়াল এত প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, কোন একটা পাখি আমার এত প্রশংসা করছে। ঠিক আছে বাছা, আমি তোর কথা শুনে খুশি হয়েছি, তোকে আমি এবার ছেড়ে দিলাম, যা। কিন্তু তোর ছানাদের তো আমি ছাড়বো না, ওদের আমি খাবোই। এটা তো আমি জানি শিয়াল মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাস, তাড়াতাড়ি বল। খাবার খোঁজার জন্য আমি সেই সকালে বের হই আর সন্ধ্যায় বাড়ি ফিরি। আমি আমার ছানাদের ঠিক মতন সময় দিতে পারি না। যদি আমার ছানাদের আপনি আজ না খেয়ে কাল খান, তাহলে আজ সারাদিন
আমার ছানাদের মন ভরে দেখে নিতাম। এই বেটা টুনিটা জঙ্গল থেকে পালানোর জন্য কোনো ফোন দিয়ে আসছে না তো, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তুই যাবি কোথায়? যদিও পালাতে যায় ধরা তো ওকে পড়তেই হবে, তখন আমি ওকে গিলে খাবো। কিন্তু এর কথা শুনে আমার মনে হচ্ছে এর ছানাদের সত্যি দেখতে চায়। ঠিক আছে, আমি তোর ছানাদের আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকাল সকাল এসে আমি সকালের নাস্তা হিসেবে ওদের খেয়ে নেব। আপনি কত মহান! শিয়াল মশাই জয় হোক! আসুন, আসুন শিয়াল মশাই, স্বাগতম। আমাদের এখানে এসে খেয়ে নিন। শিয়াল যেই না টুনি পাখির বাচ্চাদের খেতে সামনে গেল, আর সাথে সাথে গর্তে পড়ে গেল। গর্তের ভেতর বড় বড় কাঁটা ছিল। সেই গর্তের ভিতর শিয়াল পড়তেই সাথে সাথে শিয়ালের মৃত্যু হয়ে গেল। এসব দেখে কাক ভয়ে বলল, ওরে বাবারে, এটা কি হয়ে গেল? এরা শিয়ালের মতন আমার সাথে করার আগে আমার জীবন নিয়ে এখনই পালাই। বেশ হয়েছে, অবশেষে এই অত্যাচারী শিয়ালের হাত থেকে সব পাখিরা বেঁচে গেল।